নাও নাও দেখো। ও মুড়ি দেবো না? অনেকদিন পর নানি এসছে, আমাদের জন্য ডোরা পিঠা এনেছে, যেটাকে আমরা বাগান পিঠাও বলি। এই পালাচ্ছি তো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কান মৌসুম ব্লগস। আর তুমি ফোন দেখো তো। তুবা বেসিক্যালি সকাল থেকে উঠেছে আর মৌতো দিয়ে তুই টিভি করে পড়ছে, তাই জন্য তুবা তো পাগল হয়ে যাবে, কারণ তুবা সকালে রুটিন ও ফোন দেখবে, মানে টিভি দেখবে। দেখো কার সাথে কথা বলছে, কার সাথে কথা বলছে, তাই মুস্কান ফোনটা আমি হাতে ধরে আছে, তুবা ফোন দেখছে এখন আপাতত। কি অবস্থা করে চলে বসছে তুবা, কি কামড়াচ্ছে? ওঠ, মুস্কানের পাপা দুধ আনবে, আনলে চা করবো। সকালবেলা চা করে মাথা খারাপ। সকালবেলা আমি এক বোল ঘুগনি বানিয়েছি, এখানে এখনো খাওয়া হয়নি। চাটনি, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কষছে। চাটনি লেবু নেই না? একটুখানি তো না, গোটা লেবু আছে দেখতে হবে তো। না আমি থাকে সে তো ভাই ফোন কর। তো ঘুগনি বানিয়েছি, এখানে মুড়ি দিয়ে খাওয়া হবে। দুধ নেই বলে চা করিনি, তো দুধটা আনুক, চা আর ঘুগনি একসাথে খাবো। তুবার অবস্থা দেখুন একবার। তুবা ওই ঘরে দিদি টিভি দেখছে, ওখানে দিদির সঙ্গে যুদ্ধ করে হয়নি, আবার এখানে এসছে। এই পালাচ্ছি তো। একটু দেখি কি এনেছো? ভেঙে যাবে। দেখো কি এনেছো। আচ্ছা ফোন করে ওই দিল ফোনটা ফেলে কেটে যাবে। আমি ফোন করেছিলাম টক দই আনা, টক দই বলছি, ওই পাতি লেবু আনার জন্য। দুধ এনেছে আর টমেটো এনেছে, আমি দুটোই আনতে বলেছিলাম। ঘুগনিগুলো এবার তুলবো। মুস্কানের পাপাকে দেবো একটু ঘুগনি। মুস্কান খাবি? মুস্কানের পাপাকে দিলাম। নাও 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 দেখো। ও মুড়ি দেবো না? টমেটো ছাড়া ঘুগনি, টমেটো ছাড়া। তারপরে সিটি মারেনি তো, তুমি তো বড় সিটি মারলে গলে যায়। হয়েছে দোকানের মতো। মুস্কানে ঝুড়ি গায়ে দেবো। মৌ নেবে শসা কোচা আর হ্যাঁ, এবার তো সেকশন চেঞ্জ হয়ে গেছে। আর ঝুড়ি ভাজা। আর কি দেবো মা তোমার? দিলাম একটু ঘুগনি, চাটনি নেবে নি? আর এখানে মুড়ি, আর এখানে মুড়ি দিয়ে। তো আমার চা করা হয়ে গেল। চাটনির চাতে চিনি বেশি দিয়ে ফোটাচ্ছি। মুস্কানের পাপাকে চা দিই, আর তুবা এখনও সেইভাবে বসে আছে। এই যে রাখবো না, চা অল্প করে চা দিচ্ছি, এর থেকে কম দেবো নাকি? কি করবো না আমি, ও বলছি চা খাবে না। আমাদের মাদের হাত পড়ে না, তোমার হাত তো এমনি পোড়া। সারাদিন শুয়ে বসে খেলে এরকম হয়, কাপ ধরতে পারে না। আমি বসিয়ে দিয়েছি এখানে গাজর, আলু আর পেঁপে একসাথে সিদ্ধ হবে। এখানে পাবদা মাছ ভাজছি, এটা ভাজা হয়ে গেছে। আর এখন 3 পিস এখানে আছে। পাবদা মাছ পাতলা ঝোল করবো আলু দিয়ে। আর কি করবো এখন ঠিক করিনি, তবে দেখা যাক কি রান্না। রোজগার মতো টুবাও আমার কোলে বসে আছে। এই যে পিঙ্ক কালার ঠোঁট, কালো কালো চোখ, টমেটোর মতো গাল। এই যে আমার কোলে বসে রান্না শেখে, প্রতিদিন রান্না শেখে আমার জন্য, আমার কোলে বসে। মাম্মা সেরকম তাকিয়ে দেখ। তো আমি এক্ষুনি পড়ছিলাম, তো বাবা ফোন করলো রেডি হয়ে নিতে, কারণ আমি যাচ্ছি আমার পরীক্ষার জন্য বোর্ড আর পেন্সিল পেন সব কিছু কেনার জন্য। কারণ আমার কাছে যা যা আছে, মানে কাঠের বোর্ড তো চলে না,
তো ওই জন্য ক্লিয়ার বোর্ড কিনতে হবে আমাকে। ওটা আছে ক্লিয়ার বোর্ডগুলো, ওটা পুরোনো হয়ে গেলে নতুন কিনবো, দিদির ওটা সেই হোক। হ্যাঁ, তো একটা পেন্সিল বোর্ড কিনলে হবে না, পড়তে হবে। লিখবি কি? লিখবো, এসএসজি লিখবো, বাংলা লিখবো, ইংলিশ লিখবো, এবিসিডি লিখবো। এবিসিডি লিখবো। তো পেন্সিল কিনতে হবে, এরেজার কিনতে হবে, আর বল পেন কিনতে হবে। আমার কাছে সব জেল পেন। হ্যাঁ, তো পরীক্ষার খাতায় জেল পেন চলে না। তো আমি এখন রেডি হয়ে গেছি। তো তো মৌটাটা বুট পরে নাও। এই বুটটা কেন পড়বে? তোমার পামচু পড়ো। সেই নিচে সে নাও, নাও বুটটা আমার পামচু নাও। দিদির বুট পড়িস নি, দিদি রেগে যায়। উফ, দিদি ওই বুটটা পর। দিদির জিনিস আমার জিনিস, আমার জিনিস আমার জিনিস। চুপ কর, তোর জিনিস তো দিদিকে হাত দিয়ে দিস নি। হিংসুটি কোথাও না। দাদিনি বাবা দাঁড়িয়ে আছে। চাঁদনি এখানে কাটছে করলা। করলা তো পেকে গেছে, মিষ্টি মিষ্টি হবে। মিষ্টি মিষ্টি হবে, পেকে গেছে তো। আরে দানাটাই মিষ্টি লাগবে, বাদ বাকি কিছু মিষ্টি লাগবে না। বেশি দিস নি করলা, ভালো লাগে না। তুমি তো এমনি ভালো লাগে না তুমি বলো, কিন্তু তুমি একটুও খাও না। হ্যাঁ, খাবো তো আমি আর ভাই। হ্যাঁ। শুধু বলবে কেন যে ভালো লাগে না? মানে করলা একটু চিংড়ি মাছ হলে তো ইচ্ছা হয় খাওয়ার, কিন্তু চিংড়ি মাছ চিংড়ি মাছ, মাছের তেল, মাছের মাথা, ডিম দিয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ ঠিক তো। তুমি অনেকদিন ডিম রান্না করে মাছের ডিম। তো ভাই বলে এখন মাছের ডিম পারে না। মাছের ডিম করে না? হ্যাঁ বলছি, শীতকালে নাকি মাছের ডিম মাছের হয় ডিম না। খুব গ্যাস হয়। চাটনি দিয়ে এখন টমেটো পোড়াবো, জানি তো ফ্রেশ টমেটো দিবি, একটু পোড়াবো। কালকে ভালো লেগেছিলো টমেটো পোড়াবো। তুমি তো কালকে টমেটোর সাথে বেগুন দিয়েছিলে। টমেটো পুড়িয়ে তো আবার দেখছি না টমেটো কম আছে, এই কম হয়ে গেছে, মানে শুকিয়ে এরকম কম হচ্ছে। লাস্টে বেগুনটা মনে করলাম যে আলাদা ভর্তা করবো, ওর সাথেই ভর্তা করে দিই। আর এখানে কি আছে? ও অল্প করে দেবো, অল্প করে, মানে ওই দুজনের তরকারি, দুজনের মতো ছোট্ট আলু দিবি, ঠিক আছে? চলে এসেছি আর আমি আমার জিনিসপত্র কিনে এনেছি। তো আমি জেল পেন কিনতে গেছিলাম 4টে দোকান উড়ে উড়ে, কিন্তু পাইনি বেসিক্যালি আমি ওই পেনটা। তা আমি পরীক্ষার জন্যে বল পেন কিনে এনেছি। হ্যাঁ, তো প্রথমে আমি একটা নিয়েছি, এই যে একটা বোর্ড, একটা ক্লিয়ার বোর্ড, কারণ অন্য বোর্ড চলে না আমাদের। এটা প্লাস্টিক মারা আছে তো, খুলতে হবে। হ্যাঁ, আর এদিকে দুটো পেন্সিল। পেন্সিল তো কত আছে, তাও তো পেনটা মুখে আর পেন কই দুটো পেন নিয়েছিস? হ্যাঁ, পরে নেবো, পরীক্ষা দেবো তো। তো আমি স্কুলের সামনে দোকানগুলো থেকে বেশি সুন্দর পেন হয়, তো ওই দোকানগুলো খুব বন্ধ ছিল আজকে। তো আমি ওখানে গেছিলাম কিন্তু বন্ধ ছিল, তাই ঘুরে চলে এলাম বাইরে থেকে। যেদিন পরীক্ষা হবে সেদিন নিবি। হ্যাঁ, যেদিন পরীক্ষা হবে সেদিন নেবো। আর এই যে রাস্তায় একটা এই কিন্তু একটা অনেক দোকান ঘুরে 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 দোকান বন্ধ, তখন চলে এসেছি। ঠিক আছে, এখন দুপুর হয়ে গেছে, তাও বাজে 2:30। আর এখানে রান্না বান্না সব কমপ্লিট। খেতে বসে গেছে মুস্কান, মৌ এখন আপাতত শুধু ভাত খাচ্ছে। মুস্কানের বাবা এখন পেঁপে দিয়ে ভাত খাচ্ছে, পেঁপে সিদ্ধ। এখানে আমি আজকে রান্না করেছি পাবদা মাছ, আলু পাতলা ঝোল করেছি। এটা হচ্ছে কালকে মৌর জন্য চিকেন। এটা দেবো করলা আলু দিয়ে চচ্চড়ি করেছি, দেবো হাঁটু দিয়ে। তোমরা খাবে না? এতগুলো কী করে খাবো? 3জন লোক তো খাবে। কালকে মৌর জন্য চিকেন রাখা হয়েছে, পেঁপে আলু গাজর আলু ভর্তা, করলা চচ্চড়ি, এবার টমেটো ভর্তা নেবে না তুমি? আর পাবদা মাছ আলুর ঝোল। তো এই রান্না বান্না। মুস্কান একটুখানি খা, এটা খাবি নি? দেবো না, একটুখানি খা, মিটিয়ে খা, খুব উপকার। খা, খেলাম। মৌ নাও, চিকেন তুলে নাও, তুমি তোমার তরকারি তো তুলে নে। তাও তরকারিটা কেমন হয়েছে? দারুণ, মাছটাও ভালো। ডিম আছে কিন্তু, তাই না? দেখো, এই তো ডিম, দেখো তুমি, ওই তো তুমি নাও বলছো। মুস্কান, তোর ডিম আছে? হ্যাঁ আছে। কি ডিম? ওটা ডিম। মৌ মাছ খায় না। তো আমি আর চাটনি এবার খেতে বসবো, এরা সব খেয়ে নিই।
অনেকদিন পর নানি এসছে, তো আমাদের জন্য ডোরা পিঠে এনেছে, যেটাকে আমরা বাগান পিঠেও বলি, আমরা তেলে পিঠে বলি, তেলে পিঠে বলি, অনেক কিছু বলি, যেটা আপনারা বলবেন ভালো। এটা আবার মাইক্রোওভেনে গরম করে চা দিয়ে খেতে বেশি মজা, হেভি মজা। শুধু তফাৎটা হচ্ছে এটা খেলে চা আর মিষ্টি লাগে। তখন মুস্কান এখন খাওয়া শুরু করে দিয়েছে, মৌ এখন খাচ্ছে। ফোনে কি বাজছে মৌ? মৌ ফোনে বন্ধ কর। চাটনি খেয়েছে আর আমি এই বসে আছি। তো আমির জন্য এখানে ভাত তরকারি সব রেডি করে রেখেছি। আর দারুণ চাটনি কাছে যা খাওয়া দাওয়া দারুণ বলবে একদম, কিন্তু সত্যি ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। তুমি খাচ্ছ তো, তুমি খেয়ে পারো কেমন লাগছে? ভালো, এক্ষুনি ওইটা কিছু থাকবে না, দুটো লাস্টে করে থাকে না। আমাদের রেখে দেখ খেয়ে নি। হ্যাঁ আমি ভাত দাও না বুঝতে এখন ওই যে বসেছে খেতে থাকবে। এসছি ছাদে, পায়রার খাবার দেবো। আয় আয় চলে চলে চলে। আয় 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 আয়। আর এখানে কাপড়গুলো তুলবো, এবার কাপড়গুলো উড়ে চলে যাবে। বিছা দেখো তো সন্ধে হয়ে গেছে, আর মুস্কানের বাবা নামাজ পড়ে চলে এসছে। আর এখানে চা খাবে, লিকার চা। আমরা খাবো দুধ চা, তো একটু পরে বানাবো। আর এনেছে পেঁয়াজের কালি, যেটা আমি রাত্রে রুটি সঙ্গে ভাজবো আর রুটি করব। আর এখানে ডিম। আজ রাত্রিবেলা চা পাতা আনতে হবে, বুঝলে? চা পাতা কাল সকালে, চা পাতা না হলে চা খাওয়া যাবে না। আর মৌ এখানে মুখস্থ করছে। মৌ হয়ে গেছে, করা হলো? তো এখন মা চা করবে, তো কিন্তু তার আগে আমার একটু খাওয়ার ইচ্ছা হচ্ছে কেক, তাই জন্য এখন বানাবো ওরিও কেক। আমি 3টে ওরিও নেবো, কেমন করে বানাই। 3টে কেন নেবি? মৌকে বানাতে দিবি না? মৌ কাপান আগে মানে মৌ কাপটান। তো এরকম 3টে আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটুখানি দুধ দিয়ে আমি ভেঙে দেবো ভালো করে। দুধে তো জল দেওয়া আছে, কি হবে? ভালো হবে? আর চা করে তুমি জল দিয়েছিলাম। চলবে চল, অল্প একটু দিতে হবে। জল ছাড়া দুধ হলে তো বেশি ভালো হতো না? ওকে, এটা ব্যাপার নেই। এটা দিয়ে দে। ব্যাগটা কই গো আমার? কোন ব্যাগটা গো? তুমি দোকানে গিয়ে একটু ফোন করবে, ঠিক আছে? এটাকে আমি ভেঙে নিচ্ছি ভালো করে। এটাও দে। দাঁড়া, এটা ভালো করে ভাঙি। এটা ভালো করে ঘেটে নিতে হবে। এর মধ্যে কি দিবি আর? এর মধ্যে একটু ময়দা দেবো। হ্যাঁ, কি বানাচ্ছিস? কেক। এটা আমার ঘোলা হয়ে গেছে, এর মধ্যে একটু ময়দা দিয়েছি আমি। এটাও মিক্স করে। চিনি দিতে হবে না মুস্কান? না, মিষ্টি আছে। মিষ্টি হয়ে তো তাও দেবো ওটি। ওটা হয়েছে। এই যে চকলেট দিলে আরও ভালো লাগতো। তুই ভুলে গেছিস, সেই যখন ওরিও আনলে চকলেট আনতে পারতিস। আমার বেকিং পাউডার দেওয়া হয়ে গেছে। এখন একটা ওরিও আমি ভেতরে চেপে ঢুকিয়ে দেবো। এটা চকলেট দিলে বেশি ভালো লাগতো। এবার ওরিও দিচ্ছি, কারণ চকলেট নেই আমার কাছে। চকলেট রাখার মতো আছে? চকলেট সমস্যা শেষ হয়ে যায়। রাহু না? কাকে বলছে? আমার তুই রাহু। আমি কেন? আমি কি করেছি? আমি কোনোদিন খাই চকলেট ঠিক করে? কিছু আনার মতো নেই, নেই খেয়ে নেবে। উল্টে মৌ আমার ভাগেরটা খেয়ে নেয়। চুপ কর, রেখে দিলে কি করবো? ওটা চামচ কোনটা? এখন এই দুটো যাবে হচ্ছে মাইক্রোওভেনে, কারণ কোথায় বেশি মিষ্টি হয়ে যাবে। দেখি ওপরে তো হাত হাত পড়ে না। এবার যদি ছাপিয়ে যায় যদি না, সুইচ দে। ওদিকে কেন? কত মিনিট দেবো সব? 1 মিনিট হয়ে দাম দেখি। তুই সরে আয়।
না দেখবো না নাকি কিভাবে তাকঝাক করছে, কি অসভ্যের মতো। হয়ে গেলে একটু সরাই সরাই সরাই। এই দাঁড়াও না, ইলেকট্রিক জিনিসের সামনে ওরম দাঁড়াতে নেই। আমরা 60 সেকেন্ডে হবে না। দাঁড়াও না, এই তো মোটামুটি লাগছে। এতে আর একটু চকলেট দিলে ভালো হতো, কিন্তু একটু মাথাটা আমার খারাপ তো, তাই জন্য চকলেটটা আনতে বলি। সন্ধ্যেবেলা বিস্কুটটা আনতে গেল, ওটাই ভুলে গেলি। তো ঠান্ডা করতে দে এবার। তো কেকটা মোটামুটি ঠান্ডা হয়েছে, আমরা তাও খেয়ে নিচ্ছি কারণ আমরা হাবুড়ে। আর কেকটা হেভি ভালো ভালো। মো যা খাবে এরকম। তো আমি নানির জন্য এখন স্পেশাল চা বানিয়ে এনেছি। যে চাটা ওই চিনি সিরাপ দিয়ে যেরকম করে আমি বানাই, ওইরকম করে স্পেশালভাবে নানির জন্য চা করে এনেছি। নানি বলে আজকে খাবো মুস্কানের হাতের ওই চাটা স্পেশাল। এই রাজ দিয়েছিস তো মুস্কান? হ্যাঁ, নিয়ে আয়, নিয়ে আয়, বিস্কুট নিয়ে আয়। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর, দেখা যাক কেমন হয়েছে। চা নিয়ে এনে চা। আমি চা, নানি চা দে মুস্কান। তো আমরা এখন চাটা খেয়ে নিই, আগে আমি চাটা খাই কেমন হয়েছে দেখি। মিষ্টি কম হয়েছে মানে, হ্যাঁ মিষ্টি কম হয়েছে।